পাথরের ভিতরে আজব এক খাবার, যে খাবারে মজেছে পেরু এবং চিলির বাসিন্দারা। লবণ স্বাদযুক্ত এই খাবারটি চিলি এবং পেরুর উপকূলবর্তী এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। লাল বর্ণের এই খাবারের নাম পিউরা চিলেনসিস। স্থানীয়ভাবে এটি পিউরে নামে পরিচিত। এটি চিলি এবং পেরুর উপকূলবর্তী এলাকায় পাওয়া যায়। এটি জীবন্ত পাথর হিসেবে পরিচিত। এটি পাথরের মতো দেখতে হলেও এটি একটি জীবন্ত প্রাণী। এর বাইরের অংশটি পাথরের মতো শক্ত এবং সমুদ্রের নিচে পাথরের সাথে লেগে থাকে। এরা সমুদ্রের গভীরে বসবাস করে। সমুদ্রের পানি থেকে এরা খাদ্য ছেঁকে খায়। সমুদ্রের পানিতে থাকা অণুজীবকে ছেঁকে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এদের শরীরের বাইরের অংশ শক্ত ট্রনিক বা প্রবাল দিয়ে ঢাকা থাকায় পাথরের মতো শক্ত হয়। দেখতে অদ্ভুত হলেও এটি চিলি এবং পেরুর জনপ্রিয় খাবার। কিছু রেস্তোরাঁয় বিশেষ খাবার হিসেবে এটিকে পরিবেশন করা হয়। তীব্র স্বাদের এই মাংস কাঁচা বা রান্না করে খাওয়া যায়। এটি আয়োডিন স্বাদযুক্ত এবং সামান্য তেতো। খাবারের সময় ছোট ছোট টুকরা করে কাটা কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এবং লেবু দিয়ে এর স্বাদ বাড়ানো হয়। এটিকে কিমা করে, সিদ্ধ করে, এমনকি লেবু দিয়ে কাঁচাও খাওয়া যায়। তবে এই খাবারের কিছু অপকারী দিক রয়েছে। এতে উচ্চ মাত্রায় ভ্যানাডিয়াম রয়েছে। ভ্যানাডিয়াম একটি ভারী বস্তু যা আনুষঙ্গিক মাত্রার চেয়ে একটু বেশি বিষাক্ত। এটি বেশি পরিমাণে খেলে লিভারের ক্ষতি হতে পারে। এটির চাহিদা ও দাম বেশি হওয়ায় উপকূলবর্তী বাসিন্দারা এটি আহরণ করে থাকে। এটির একটি পাথর অংশের দাম $8 থেকে $10। এটি আহরণে অনেক অভিজ্ঞতার দরকার হয়, কারণ সমুদ্রের গভীরে গিয়ে এটিকে আহরণ করতে হয়। সামুদ্রিক বোট নিয়ে সমুদ্রের গভীরে গিয়ে ডাইভিং স্যুট পরে আহরণকারীরা সমুদ্রে নামে। এরপর সমুদ্রের তলদেশে রশি দিয়ে বেঁধে পাথরগুলোকে উপরে নিয়ে আসা হয়। ডুবুরিরা ডুবে ডুবে এক এক করে পাথর নিয়ে উপরে আসে। এগুলো এতটাই ভারী যে এগুলোকে তুলতে ক্রেনের সাহায্য নিতে হয়। পাথরগুলোকে ক্রেন দিয়ে টেনে নৌকায় তোলানো হয়। নৌকা ভর্তির পর এগুলোকে উপকূলে এনে গাড়ি ভর্তি করে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এরপর পাথরকে কেটে ভিতরের মাংসল অংশটি বের করা হয়। পাথরের প্রতিটি অংশ কেটে মাংসল অংশটি বের করে আনা হয়। এদের বাইরের অংশটি এতটাই শক্ত যে এদেরকে কাটতে কখনো কখনো ধারালো ছুরি এবং আড়ি ব্যবহার করতে হয়। মাংসল অংশটি বের করার পর ভালোভাবে ধৌত করে এগুলোকে পরিষ্কার করা হয়। ভালোভাবে পরিষ্কারের পর এগুলোকে চাহিদা মতো প্যাকেট করা হয় বিভিন্ন স্থানে পাঠানোর জন্য। এই মাংসল অংশটি ভাতের সাথে সিদ্ধ করে কিমা করে খাওয়া যায়। ঘুরতে আসা পর্যটকরা এই খাবারের স্বাদে মজেছেন। তারাও এই খাবার খাচ্ছেন এবং উপভোগ করছেন।